তো আলটিমেটলি এখন কি দাঁড়ালো দেখেন, আলটিমেটলি আমও গেল ছালাও গেল, সে তার ইমানও হারালো, সে এই দেশে থাকার জন্য যে লোভ করছে সেই জিনিসটাও সে হারালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ট্রু স্টোরি শেয়ার করব। আসলে আমরা আমাদের এই জাগতিক জীবনে নিজেদের বিভিন্ন চাহিদার জন্য নিজেদের নৈতিকতা সবাই বিসর্জন দিই, এক একজন এক একভাবে বিসর্জন দিই। আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে পশ্চিমা যে পাশ্চাত্য যে দেশগুলো আছে, এই দেশগুলোতে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা বা একটু নিম্ন আয়ের বা মধ্য আয়ের দেশ থেকে অনেক স্টুডেন্ট এই দেশে আসে বা বিভিন্ন উপায়ে অনেক ইমিগ্রেন্ট আসে। আসার পরে হয় কি, সবাই চায় কি এই দেশে সেটেল হওয়ার জন্যে বা পাশ্চাত্য দেশগুলোতে সেটেলমেন্ট হয়ে ফিউচারটা একটু বেটার পাবে নেওয়ার জন্য। তো বলে রাখি একটা কথা, যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনি যখন পরিশ্রম করবেন, আপনাকে সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে সেই জিনিসটার ফল আপনাকে দিবে। কিন্তু আপনি যখন নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে অনৈতিক উপায় অবলম্বন করে নিজের লাইফে খুব অল্প সময়ের ভিতরে অনেক বড় কিছু অর্জন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবেন, ওই পথগুলা কখনো সহজ হয় না। সৃষ্টিকর্তা উনি উপরে বসে আছেন। যাই হোক, লন্ডনে এক বাঙালি একটা ছেলে আসছিল, ওনাকে ভাই বলাটাও লাইক আই ডোন্ট ফিল উই শুড সে লাইক ইউজ ব্রাদার। বাঙালি একজন আসছিল, হ্যাঁ, উনি ইসলামিক ব্যাকগ্রাউন্ডে, ইসলাম ধর্ম ব্যাকগ্রাউন্ডে। এদিকে আসার পরে উনি ভাবলো যে উনি SLM করবে, উনি বাংলাদেশে ফিরে যাবে না, উনি এদেশে থাকবে। তখন হলো কি, উনি নিজেকে এথিস্ট হিসেবে, দ্যাট মিনস উনি কোনো ধর্ম বিশ্বাস করেন না, কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, ওই হিসাবে নিজেকে হোম অফিসে নিজে অ্যাপ্লিকেশন করেছেন যে উনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন না। বিকজ অফ দ্যাট উনি কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, ওনার লাইফ থ্রেটেনিংয়ের কারণে বাংলাদেশে যদি যায় তাহলে ওনার লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। এই জন্য উনি ইউকেতে উনি সেটেলমেন্টের জন্য থাকতে চান। যাক, এই পারপাসে উনি হোম অফিসে অনেক ডকুমেন্টস উনি জমা দিয়েছেন। উনি ফেসবুকে ব্লগিং করতেন, ইউটিউবে ব্লগিং করতেন, বিভিন্ন লেখালেখি করতেন, এগুলো অনেক ডকুমেন্টস ওনাকে দিতে হয়। তখন হচ্ছে কি, হোম অফিস যখন ওনাকে ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকে, বেসিকলি এই ধরনের কেসগুলোতে হোম অফিস আওয়ার্স আফটার আওয়ার্স ইন্টারভিউ নেয়, লং টাইম ইন্টারভিউ নেয়। তো একটা ইভেন আপনাকে ওরা চাবে যে যতভাবে ডিস্ট্র্যাক্ট করতে পারে, মানে দে উইল ট্রাই টু টেক ইউ আউট ফ্রম ইউর ট্র্যাক, লাইক দে ওয়ান্ট টু ফাইন্ড ইউ আউট আপনি কি আসলেই কি সেটার ভিতরে আছেন যেটা নিয়ে আপনি ক্লেম করেছেন। লাইক আপনি ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর এথিস্ট, ইউ ডোন্ট ইভেন বিলিভ এনি কাইন্ড অফ রিলিজিয়ন অর ইউ ডোন্ট ইভেন বিলিভ ইন গড। সো হোয়াট দে ওয়ান্ট টু ডু, দে ওয়ান্ট টু মেক ইট শিওর। সো এই জন্য ওরা অনেক লাইক হেয়ার অ্যান্ড দেয়ার কোয়েশ্চেন করে। তখন হচ্ছে কি, ওই ছেলেটা একটা পর্যায়ে রেগে ও মাই গড বলে শাউট করা শুরু করছে, মানে হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড। সো হোম অফিসের যে অফিসারগুলো ছিল, লাইক ইন্টারভিউয়ার, সো দে হ্যাভ টেকেন দ্যাট পয়েন্ট ওয়েন দ্যাট গাই সেড ও মাই গড। সো দ্যাট মিনস তারা ওইদিকে রিপোর্ট করলো কি, যে তুমি যদি গডে বিশ্বাস না করো তাহলে তুমি কেন এই কথাটা বললা যে ও মাই গড। ইভেন এই একটা পয়েন্ট নিয়ে ওরা কি করছে, ওরা ওই ছেলের যে SLMটা ছিল, ওই SLMটা ওরা রিফিউজ করে দিছে। তো আলটিমেটলি এখন কি দাঁড়ালো দেখেন, আলটিমেটলি আমও গেল ছালাও গেল, সে তার ইমানও হারালো, সে এই দেশে থাকার জন্য যে লোভ করছে সেই জিনিসটাও সে হারালো। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যেই ধর্মে থাকেন, আপনি আপনার নিজের পরিশ্রম করেন, নিজে পরিশ্রম করার পরে নিজে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চান যে হ্যাঁ সৃষ্টিকর্তা, আমি আপনাকে অন্ধভাবে বিশ্বাস করি, আপনার প্রতি আস্থা আছে, আমি কষ্ট করে পরিশ্রম করে যাই, আপনি আমাকে আমার সৌভাগ্যটা দেন।
সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এই অসৎ উপায় অবলম্বনের পথ থেকে আমরা দূরে থাকি, নিজেদেরকে ভালোভাবে রাখি, সংযমের ভিতরে রাখি। আশা করি সবাই আমার এই কথাটা থেকে বা এই কাহিনীটা থেকে, এই ট্রু স্টোরিটা থেকে লাইফে নিজেদের বিভিন্ন স্টেজে নিজেরা শিক্ষা গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।